আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সাইবার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ইতিমধ্যে সাইবার বাংলা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনার কাছে অতি শীঘ্রই নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, আজকে দেখে নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদের এক বিশাল সার্কুলারটি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে 18 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। তো সার্কুলারটির পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। বেতনক্রম বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590, গ্রেড 13তম অর্থাৎ 11,000 বেসিক থেকে শুরু হবে এবং সর্বোচ্চ বেসিক 26,590 টাকা পর্যন্ত উত্তীর্ণ হবে, যাতে বেতন স্কেল 2015 অনুযায়ী। তো দেখে নেব সার্কুলারটির বয়সসীমা। 20 অক্টোবর 2020 তারিখ বয়স সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ 2020 তারিখ সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 25 মার্চ 2020 তারিখে 32 বছর, অর্থাৎ 20 অক্টোবর 2020 তারিখে বয়স যাদের সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর তারিখে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা 25 মার্চ 2020 তারিখে 32 বছর, অর্থাৎ 25 মার্চ 2020 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সহকারী শিক্ষক পদে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত হচ্ছে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস অবশ্যই হতে হবে। গত বছর সহকারী শিক্ষকের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল, ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে মহিলাদের জন্য ইন্টার পাস অর্থাৎ এসএসসি পাস পর্যন্তই মহিলারা আবেদন করতে পেরেছে, কিন্তু এবার শিক্ষাগত যোগ্যতার একটু পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যেমন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রার্থীকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী এবং ডিগ্রি অথবা অনার্স সম্মান পাস হতে হবে। তো দেখে নেব প্রার্থী কিভাবে অনলাইন করবে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অবশ্যই সার্কুলারটি আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 25 অক্টোবর 2020 সকাল 10:30 হতে এবং শেষ হবে 24 নভেম্বর 2020 রাত 11:49 অর্থাৎ প্রার্থীকে অনলাইনে 25 অক্টোবর থেকে 24 নভেম্বর 2020 পর্যন্ত প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখে নেব প্রার্থী আবেদন করার বিস্তারিত। প্রার্থীকে আবেদন করতে হলে অবশ্যই dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ প্রার্থীকে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে অবশ্যই সাবমিট করে ইউজার আইডি সহ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের যাবতীয় তথ্য অবশ্যই যাচাই করতে হবে। আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট নিতে হবে। প্রিন্ট নেওয়ার পর আবেদন ফি জমা দানের পূর্বে
প্রার্থীকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। জমাদান পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির 3 নং অনুচ্ছেদের অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সম্বলিত আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপির প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। প্রার্থীকে অবশ্যই নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ 10 টাকা সহ একত্রে মোট 110 টাকা পরিশোধ করতে হবে। 110 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রার্থী যে আবেদন ফর্মটি পূরণ করবে ওটার মধ্যে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডির বিপরীতে প্রার্থীকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে SMS এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে 100 টাকা এবং সার্ভিস চার্জ 10 টাকা সহ একত্রে মোট 110 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পরে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। অর্থাৎ প্রার্থী যখন তার আবেদন ফি জমা দেবে টেলিটক সিমের মাধ্যমে তখন প্রার্থীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে gpe.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে যা প্রিন্ট করে নিয়োগ প্রক্রিয়ার শেষাবধি আবশ্যিক সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অর্থাৎ প্রার্থীকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য gpe.teletalk.com.bd থেকে একটি SMS প্রদান করা হবে লিঙ্ক সহ। ওই উক্ত লিঙ্কে গিয়ে প্রার্থী অবশ্যই তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড নিতে পারবে। তো আবেদনের আরো বিস্তারিত কিছু আছে দেখে নেব। আবেদনকারী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা প্রার্থীর উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানার নিয়োগ দেওয়া হবে। তো সার্কুলারটি আরো বিস্তারিত দেখে নেব এর পরের অংশে। এখানে অনেকগুলা আবেদন প্রক্রিয়ার জন্য অনেকগুলো শর্ত প্রযোজ্য দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনারা অবশ্যই এগুলা শর্ত সঠিকভাবে পূরণ করবেন এবং শর্ত অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন। তো লিখিত পরীক্ষার কিছু শর্ত দেখে নেব। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অথবা SMS এর মাধ্যমে নির্দেশিত হলে অনলাইনে দাখিল করতে হবে। যেমন অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যদি থাকে, জাতীয় পরিচয়পত্র যাদের থাকবে তাদের জন্ম নিবন্ধন কপি লাগবে না। পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক 25 অক্টোবর 2020 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত পোষ্য সনদপত্র, সর্বোচ্চ বয়সীমা 32 প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের
অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি। অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না, অর্থাৎ কোনো প্রকার যাতায়াত ভাড়া প্রদান করা হবে না। সর্বশেষ যে বিষয়টি উল্লেখযোগ্য, এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থী পদের নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো আমরা দেখে নিলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারের যাবতীয় উল্লেখিত তথ্য, কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটি করব এবং করার পরে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাবতীয় দেখলাম। তো সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির গত বছরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এই বছরের নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু অন্যরকম হয়েছে, কারণ গত বছর এসএসসি বা ইন্টার পাশে মেয়েরা করতে পেরেছে, কিন্তু এবার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি অথবা স্নাতক পাস অবশ্যই হতে হবে। তো বন্ধুরা, সার্কুলারের যাবতীয় তথ্য, আবেদন ফর্ম এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।